বন্ধুরা, আপনাদের অনেকের গাছেই কুড়ি ঝরে যাচ্ছে, তো আপনারা খুব চিন্তিত হয়ে পড়েছেন এবং আমাকে কমেন্ট করে জানিয়েছেন। বন্ধুরা, আপনাদের বলেছিলাম না, ড্রাগন গাছের ডালে প্রচুর পরিমাণে কুড়ি আসতে দেখে আনন্দিত হবার কিছু নেই। কারণ একসাথে পাশাপাশি জায়গায় এতগুলো কুড়ি আসলে অনেক কুড়ি কিন্তু টিকবে না। তো 6টা কুড়ির মধ্যে ছোট অবস্থাতেই 2টো কুড়ি ঝরে গেছিলো, আর একটু বড় হয়ে প্রায় 7 দিনের মাথায় আরও কুড়ি ঝরেছিল। এইভাবে শেষ পর্যন্ত দেখবেন মাত্র 2টো কুড়ি রয়েছে। আমাদের এখানে এখন 15 দিন থেকে বৃষ্টি একেবারেই নেই, প্রচণ্ড খরাতে থেকে থেকে কুড়িগুলো ঝরছে। অত্যাধিক বৃষ্টির সময়ও কিন্তু ড্রাগন গাছের ডালে ফাঙ্গাস লেগে সেই কুড়িগুলো ঝরে ঝরে যায়। আবার দেখবেন গাছে যদি পুষ্টির অভাব থাকে তাহলেও কুড়ি ঝরতে থাকে। তাছাড়া আরেকটি বড় কারণ হলো, যখন কোনো ছোট গাছের ড্রাগন ডালে কুড়ি আসে তখন কিন্তু সেই ডালের কুড়ি ঝরে যেতে থাকে। আমার এই গাছটা কিন্তু একেবারে ছোট গাছ, মাত্র 12 মাস বয়স। এরই মধ্যে আবার একখানা ফল পেকে গেছে, তো চিন্তিত হবার কিছু নেই। এভাবে কলি ঝরে ঝরে পড়ছে, কারণ এই গাছটা অনেকটাই ছোট, মেচিউর হয়নি। ড্রাগন গাছের ডাল যত মেচিউর হবে তত কিন্তু কুড়ি ঝরার প্রবণতা কমে যাবে। তো নষ্ট হয়ে যাওয়া কুড়িগুলো কিন্তু গাছে রাখা যাবে না, ওগুলো কেটে ফেলে দিতে হবে, কারণ ওই নষ্ট কুড়ির সাথে থেকে থেকে হয়তো ভালো কুড়িগুলিও নষ্ট হতে পারে। তো বন্ধুরা, করার কিছু নেই, যতটুকু যত্ন নেওয়ার আমাদের নিতেই হবে। তারপরে যে কটা ফল টিকে যাবে সে কটা ফল নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে।